হয়েছে, এটা 54 বছরে তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিং এর জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলা বালু একরা খেয়ে ফেলেছে। সেখান থেকে বালু উঠানো হয়নি, বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে। জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য। এইভাবে সারা বাংলাদেশে যদি চোরদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণ্ঠিত সম্পদ রাখা হয়েছে সেইগুলো যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জনগণের ভাগ্য 5 বছরের মধ্যে চমকাতে শুরু করবে। নতুন করে যদি আর কোনো চোর ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না যায়, তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বত্তার আমলের সেই গৌরব ফিরে পাবে। সম্মানিত ভাই ও বোনেরা, নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে করে। বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না। এগুলা সব ধোঁকাবাজদের কথা, সব ধোঁকাবাজরা এগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মাদেরকে মায়ের মর্যাদায়, ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর প্রতি সম্মান প্রদর্শন করেছে তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই। যারা আজকে বড় গলায় কথা বলে বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। বড়ি বড়ি প্রমাণ প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেন। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি কুচাকুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের পরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি, জাতিকে বিভক্ত করতে চাই না, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই। এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি, আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। তবে যারা 3টা শর্ত মানবেন, সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে। তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি
করতে চায়। ওরকম বিচার যখন কায়েম হবে, বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে। নির্বাচনী জনসভায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে সেই মনিবের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু মোরে দুলালে আলমের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমরা 52 ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু 2024-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখেছি। আমি 1971-এ 25শে মার্চ কালো রাত দেখিনি, কিন্তু 2024-এই 15ই জুলাই অন্ধকার রাত দেখেছি। ফ্যাসিস্ট গণহত্যাকারী খনি শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা 2024-এ 36শে জুলাই নতুন করে দেশ স্বাধীনতা লাভ করেছিলাম। সেই স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1971 সনে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। কত ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা বিধানের মাধ্যমে আমরা এই 54টি বছর বাঙালি জাতি সেই স্বাধীনতা সুফল ভোগ করতে পারিনি। তাই আমরা যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, মানুষের এই মৌলিক স্বাধীনতা দিতে ব্যর্থ হয়েছেন। তাই আসুন আমরা সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্ব, দেশপ্রেমিক আলহাজ অধ্যক্ষ আলী আমেল ভাইয়ের সম্মানিত পথিক, ন্যায়ের পথিক, ইনসাফের পথিক, দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করি। সেই সঙ্গে আমরা এখন থেকে একটি আওয়াজ তুলব, একটি কথাই বলবো, একটি স্লোগানই দিবই, সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দল দেখা শেষ, আলেম ওলামা বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সকলের কাছে যত আহ্বান রাখবো, আগামী 12 তারিখে আমরা অধ্যক্ষ আলী আজম ভাইকে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে দিয়ে জয়যুক্ত করে সেই সঙ্গে আমরা সকলে বজ্রকণ্ঠ আওয়াজ তুলব, আমার মাটি, আমার দেশ, আগামী দিনে ইসলামে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলহাজ